হুমায়ুন আহমেদের জোছনা ও জননীর গল্প থেকে অল্প একটু পাঠ করছি আজ এই শহীদ বুদ্ধিজীবী দিবসে। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসি মুখে বললেন, কেমন আছো বাবা? তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার ছাত্র। কলিমুল্লাহ বলল, স্যার, ভালো আছি। আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার? তিনি তাকে চিনতে পারেননি, চিনতে পারার কথাও না। তারপরও হাসি মুখে বললেন, চিনতে পারবো না কেন, অবশ্যই চিনেছি। মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে। এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল। ধীরেন্দ্রনাথ রায় বললেন, বাবা, তোমার নামটা যেন কি? কলিমুল্লাহ। হ্যাঁ, তাই তো, কলিমুল্লাহ, এখন পরিষ্কার মনে পড়ছে। তুমি কি খাওয়া দাওয়া করেছ? জি না স্যার। এসো, আমার সঙ্গে 4টা ভাত খাও। আয়োজন খুব সামান্য, ভাত, ডিম ভর্তা, ঘরে আরো ডিম আছে, তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা ভালো গাওয়া ঘি ছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না। কলিমুল্লাহ বলল, এখন খেতে পারবো না, আপনার কাছে আমার একটা জরুরি কাজে এসেছি। জরুরি কাজটা কি? মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান। ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন, আমার সাথে মিলিটারির কি কথা? আমি জানি না, তবে স্যার আপনার ভয়ের কিছু নেই, আমি সঙ্গে আছি। ধীরেন্দ্রনাথ রায় বললেন, তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো? কথা বলে সময় নষ্ট করতে পারবো না, মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করব। 2 মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নি, আমি ক্ষুধার্ত, সকালে নাস্তা করিনি। ভাত খাবার জন্য অপেক্ষা করার সময় নাই স্যার। তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি। আমার সঙ্গে কি কথা বুঝলাম না? সে আমার ছাত্র না তো? করাচি ইউনিভার্সিটিতে আমি 2 বছর মাস্টারি করেছি। প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন। কলিমুল্লাহ বলল, আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে। কর্নেল সাহেব যেভাবে বললেন স্যারকে একটু নিয়ে আসো, তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন গাড়ি ভর্তি মানুষ, তারা সবাই চিন্তায় অস্থির। ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন। ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না। চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন। তাদের নিয়ে যাওয়া হবে বদ্ধভূমিতে। ধন্যবাদ।